বাস্তব জীবনে অথবা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু। যে কোনো বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে দেখবেন সেখানে একজন মেয়ে জড়িত। ঘরে ঘরে প্রচুর পরিমাণে পরকীয়া, একজন মেয়ে আর একজন মেয়ের সংসার ভেঙে দিচ্ছে। একজন শাশুড়ি যে কিনা একসময় মেয়ে ছিল, সে তার শাশুড়ির থেকে অত্যাচারিত হয়েছে। যখন তার বিটার বউ হচ্ছে তার সংসারে আসলো, সে কিন্তু সেম অত্যাচারটাই তার সাথে করে। তো এই রকমই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ঘরে অশান্তি বেঁধেছে, দেখবেন কোনো একজন মহিলা তার সাথে জড়িত, হয়তো এর কথা ওকে গিয়ে লাগিয়েছে কানে। এরকম হচ্ছে সর্বদা। যেখানে মেয়েরাই মেয়েদের বড় কোনো অন্যায় অত্যাচার করে থাকে, সেটা বলবো স্বাভাবিক। কারণ আমাদের সমাজটা কিন্তু পুরুষ শাসিত, অনেক আগে থেকে পুরুষরাই শাসন করে আসতেছে। কিন্তু এই সমাজে যখন একজন নারী হয়ে আরেকজন নারীর দুঃখ কষ্ট না বুঝে তাকে অশান্তিতে রাখে, এই জিনিসটা মেনে নেওয়া আসলে অনেক বেশি কষ্টকর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছু একদম বাস্তববাদী কিছু কথা বললাম, কারণ বর্তমান চলাফেরা করতে গেলে এই জিনিসগুলো সামনের পর একদমই আসতেছে, তাই এই সম্পর্কে একটু কথা বলে নিলাম। সকাল সকাল উঠে পড়েছি, উঠে হচ্ছে বিছানা কাঁথা সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ছেলেকে নিয়ে আছি মহাবিপদে। কারণ তার শরীরটা একটু খারাপ, তো খারাপেও কোনো কাজ হচ্ছে না, সে একদমই শুয়ে বসে থাকে না। একটার পর একটা হচ্ছে অস্থিরতা, ধ্বংস করা মানে ভেঙে ফেলা, এই ধরনের জিনিসের উপর আছে। তো ওকে নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছি। বাচ্চা কাচ্চারা যদি একটু শান্তশিষ্ট হয় তাহলে মায়েদের অনেকটা হেল্প হয়। আর যেহেতু ছোট ঘর সংসার, তো ছড়ানো ছিটানো অধিক নষ্ট করা জিনিসটা বাবু অনেক বেশি করতেছে। সেটা নিয়ে আসলে আমি অনেক প্যারায় আছি। যেমন গতকাল হচ্ছে আমার জানালার পাশে কিন্তু ড্রেন, যেখানে হচ্ছে যাওয়া যায় না, একদম ময়লা আবর্জনায় ভর্তি। ওখানে হচ্ছে চিরুনিসহ আরও অনেকগুলো দরকারি জিনিসপত্র ফেলে দিয়েছে, যেগুলোর কিছু কিছু এখন আমি বুঝতে পারতেছি, আরও কিছু কিছু জিনিস আমি আস্তে আস্তে পাচ্ছি না। তো ওর কাছে জিজ্ঞেস করলে বলতেছে যে ও ফেলে দিয়েছে। তো কিভাবে ফেললো, জানালাটা একটু উঁচুই, বাট একটা টুল আছে, সেই টুলটা হচ্ছে সে নিয়ে এসে টুলের উপর দাঁড়িয়ে একটা একটা করে জিনিস এভাবে ফেলে দিয়েছে। তো চিরুনি, ভালো একটা চিরুনি ফেলে দিয়েছে। আমি আবার গিয়ে চিরুনি কিনে নিয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে আজকে সেই চিরুনিটাও পাচ্ছি না। তো এরকম করতেছে ছেলেটা, ওকে নিয়ে আসলে অনেক ঝামেলায় আছি। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওকে একটু বুঝদান করে, যেন মাকে এত বেশি প্যারার ভিতরে না রাখে। তো আমি তো ঘরদোর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, রান্না করার জন্য কিন্তু আমি চলে এসেছি। আর রান্নাবান্নার ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ অনেক বেশি ঝামেলার ভিতর ছিলাম এই জন্য। তো আজকে রান্নাবান্না করার জন্য কিন্তু এখানে আমি পটল কেটে নিয়েছিলাম, আর পটলের খোসাও কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠা, সকালে কিন্তু এখনও আমার কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম যে 2টা পিঠা আছে, এই পিঠাগুলোই খেয়ে নিই। আর এটাকে বলা হয় হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ভাজা পিঠা, আবার কেউ কেউ তেলের পিঠাও বলে থাকে, আবার কোনো কোনো জায়গায় মালপোয়াও বলে থাকে। তো ব্যাপার হচ্ছে পিঠাগুলো কালকে আমি বানিয়েছিলাম গুড় দিয়ে। তো মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর, এই যে ফুলকো হয়েছিল। তো সেটার একটা রেসিপি কিন্তু আমি আমার ভিডিওতে, চ্যানেলে আর কি ভিডিও হিসেবে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কিভাবে খুব সহজে শুকনা চালের গুঁড়ো দিয়েও হচ্ছে এভাবে মজার ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায়। তো এই যে পিঠাগুলো বানিয়েছিলাম, পুরো রেসিপিকার হচ্ছে আমি সেই ভিডিওতে শেয়ার করেছিলাম, আজকে আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। আর সেই বাসি পিঠাই কিন্তু 2টা ছিল, সেটা দিয়ে আমি সকালের প্রথম নাস্তাটা হচ্ছে পিঠা খেয়ে করেছিলাম। আর দুপুরবেলা হচ্ছে রান্নাবান্না করেছিলাম, কই মাছ আলু দিয়ে ভুনা করেছিলাম, একটু ঝোল মতো রেখেছিলাম। আর তারপর করেছিলাম কাঁঠালের বিচি ভর্তা, আর হচ্ছে পটল ভাজি। পটলের খোসাটা হচ্ছে আর ভর্তা করি নাই, কারণ এর ভিতর রান্না যখন স্টার্ট করব, আপনাদের ভাইয়া ফোন করে বললো কাঁঠাল ভাঙার জন্য, সে অফিসে হচ্ছে কাঁঠাল নিয়ে যাবে। তো এই যে মাছ ভাজতেছি দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে রান্নার ভিডিও করেছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক বেশি তাড়া ছিল। তো কাঁঠাল ভেঙেছিলাম, কাঁঠালগুলো হচ্ছে তাকে বাড়িতে করে দিয়ে দিয়েছিলাম, সে এসে হচ্ছে নিয়ে গিয়েছিল তার কলিগদেরকে খাওয়ানোর জন্য। আর অনেকটা সময় নিয়ে কিন্তু এই মশলাগুলো আমি বেটে নিয়েছি, আর ফ্রিজেও রেখেছিলাম। যেহেতু ফ্রিজ পরিষ্কার করব, তাই একটু বের করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রসুন, পেঁয়াজ, তারপর জিরা আর শুকনো মরিচ সব কিছু বেটে রেখেছি, কারণ কালকে মেহমান আসতে পারে বলতে বাসায় ঠিক আসবে কিনা আমি জানি না।
আসলে কিছু কিছু মানুষের সাথে সম্পর্কগুলো যতই ভালো করতে চায় তারা ভালো করতে চায় না। যদি সেই মানুষগুলো আসে তাহলে আমি অনেক অনেক খুশি হব। তাই আমি আমার তরফ থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখতেছি যদি হুট করে চলে আসে। আর এই যে খেতে বসেছিলাম কিন্তু, আর এই খাবারটা অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া খুব করে বলতেছিল যে কাঁঠালের বিচির ভর্তা খাবে সে, তাই কাঁঠালের বিচির ভর্তা আমি করেছিলাম, সাথে শুকনো মরিচ দিয়ে মাখিয়েছিলাম। আর এখন আমরা খাবার খেতে বসেছি, বাবুকে আমি এখানে ভাত মেখে দিচ্ছিলাম। আর আমার ছেলেটা জ্বর হয়েছে, খুব একটা বেশি খেতে চাচ্ছে না, আর অস্থিরতা অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটা তো বললামই আপনাদের সাথে। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনাদেরকে কিন্তু এখনও আমি বলতে ভুলে গিয়েছি যে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে যাবেন না, একটুখানি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। ঈদ শেষে সবাই কিন্তু এখন যার যার মতো আবার ইউটিউবে নতুন করে জয়েন্ট হচ্ছে। কিছুদিন ঈদের জন্য কিন্তু সবাই কম বেশি একটু ভিডিও কম দেখতেছিল, এখন আবার কম বেশি করে সবাই দেখবে ইনশাল্লাহ। তো আমার ছেলে চকলেটের পাগল, এই যে চকলেট খাওয়ার জন্য খুব বাহানা করতেছিল, চকলেটগুলো একদম শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেই না। তার মাত্র কয়েকটা চকলেটই আর আছে। আর সেই সাথে সাথে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ারও সময় হয়ে গিয়েছে। ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।